গ্রাম বাংলার পথপারে দাঁড়িয়ে থাকা একটি বাঁশের সাঁকো শুধু খাল বা জলাশয়ের দুই পারকে যুক্ত করে না, এটি যুক্ত করে মানুষের জীবন, সংগ্রাম, স্বপ্ন আর ভালোবাসার গল্পকে। শহরের মানুষের কাছে এটি হয়তো সাধারণ একটি পরপারের ব্যবস্থা, কিন্তু গ্রামের মানুষের কাছে বাঁশের সাঁকো এক টুকরো জীবনের প্রতিচ্ছবি। আজকে আমরা যাব একটি ঐতিহাসিক জায়গায়। জায়গাটি হলো সাঁকো। এই 2026 সালে এসে যে আগেকার মতন সাঁকো আছে সেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন সেই সাঁকোটি আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আজকে আমি এসেছি একটি ঐতিহাসিক জায়গায়। জায়গাটি হচ্ছে সাঁকো। এই সাঁকোটি এখন আর সচরাচর দেখা যায় না আগের মতন, কারণ এই আধুনিকতার যুগে এই সাঁকো থাকা একটি বিশাল ব্যাপার। কারণ এই সাঁকো এখন আর আগের মতন দেখাই যায় না। সব জায়গায় হার্ডিং ব্রিজ আধুনিকতার যুগে এসে ওই মানুষ এই সাঁকোটাকে ধরে রেখেছে। এই সাঁকোটির বয়স কত বছর হইতে পারে আনুমানিক? এই সাঁকোর আমাদের এই চাচা বলছে সাঁকুর বয়স নাকি পাকিস্তান আমল থেকে সাঁকো এইখানে এখনো আসে। প্রতি বছর মনে হয় সাঁকুর বাঁশগুলো পাল্টাতে, কারণ এই বাঁশ যদি হয় তাহলে মানুষ পড়ে যাওয়ার ভয় বা রিস্ক থাকবে। তার জন্য এই বাঁশগুলো প্রতি বছরই পাল্টায়। আর এটা আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি বড় ভূমিকা পালন করছে এই সাঁকো। গ্রামের সবুজ মাঠ ও নদীর মাঝখানে একটি বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোটা শুধু একটি পথ নয়, বরং এটাই গ্রামের মানুষের প্রতিদিনের ভরসা। শত বছর পুরনো এই বাঁশের সাঁকো মানুষের জীবনযাপনকে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।